আপনাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে আমরা শুরু থেকেই একমত ছিলাম। আপনাদের যৌক্তিক আন্দোলনকে আমরা সবসময় সমর্থন করে এসেছি। আপনাদের এই আন্দোলনকে আজকে একটি সমাধানের পথে এনেছি। আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে আপনাদের একাডেমিক কাউন্সিলে যে সিদ্ধান্ত হয়েছে সেই সুপারিশটি আজকে মন্ত্রণালয়ে আছে। আপনারা জানেন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে, সেখান থেকে এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসে একটা সিদ্ধান্তটা আসবে, ইনশাল্লাহ পজিটিভ সিদ্ধান্ত আসবে। এবং এর জন্য বিসি স্যার এবং আমাদের এই সিদ্ধান্তটির জন্য বিসি স্যারের উপর আমাদের আজকে আস্থা রাখতে হবে। আমারও দাবি এই ছাত্রদের পক্ষ থেকে স্যার দায়িত্ব নিয়ে আপনাদের আন্দোলনকে দায়িত্ব নিয়ে স্যার আপনাদের কাছ থেকে দায়িত্ব নিয়ে স্যার একটু সময় নিয়ে হয়তো এটা যৌক্তিক দাবিটাকে আজকে প্রজ্ঞাপন আকারে আনার জন্য স্যারকে একটু সময় দিতে হবে, এটা আমার বিশ্বাস। এবং আমরা 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 আপনাদের অনুরোধ করছি আমি শুরুতে আপনাদের বলেছি আপনাদের এই আন্দোলনের সাথে স্যার সহ আমরা প্রশাসনের সবাই একমত। এই জিনিসটাকে স্যার কিভাবে 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 আমরা স্যারের মুখ থেকে শুনবো। স্যারের উপরে আজকে আমরা আস্থা রেখে স্যার আজকে আমাদের এখানে আপনাদের সবার উপস্থিতিতে স্যার কিছু কথা বলবেন। আমার মনে হয় স্যার যেই কথাটা বলবেন তার উপরে আমরা আস্থা রাখতে পারবো ইনশাল্লাহ। এবং আমরা স্যারের কথা শুনতে হবে তো বাবা, সর্বোচ্চ অভিভাবক যিনি। ভাইরা আমরা স্যারের কথা শুনবো, আমাদের সবার কথা বলার টাইম আছে, আমরা সবাই কথা বলবো। আমি কথা বলবো, আপনারা কথা বলবো, কিন্তু আমরা আগে স্যারের পুরো কথাটা শুনবো। একটু কাইন্ডলি আমরা ধৈর্য ধরে আমরা 2 মিনিট একটু স্যারের কথা একটু শুনি। স্যার কি বলে আমরা শুনতে চাই। একটু বলেন ওপরে স্যার বলো, কেউ কিছু বলবে? আমরা স্যারের কথা শুনবো, আমরা স্যারের কথা শুনতে চাই। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমাদেরই ছেলেমেয়ে। আমরা আজকে হয়তো ভাইস চ্যান্সেলর হয়েছি, কিন্তু আমার মূল পরিচয় আমি শিক্ষক, তোমাদেরকে পড়াই। আমরা জানি তোমাদের কষ্টের পরিমাণ কেমন। শুরু থেকে এই বিশ্ববিদ্যালয়ের আমি প্রো ভাইস চ্যান্সেলর একাডেমিক থাকার কারণে এর সাথে আমরা জড়িত ছিলাম। তোমরা মাঠে ছিল বলেই আমরা কিছু জায়গা পেয়েছি, এটাও ঠিক। আর তোমরা যে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এ বিষয়ে আমিও একমত। আমাদের ডাক্তারদের সকল আন্দোলন, সকল দাবি অনেক কষ্ট করে উদ্ধার করতে হয়। আজকে তোমাদের এখানে এসে আমার মনে হচ্ছে যে এরশাদ বিরোধী আন্দোলনে ডাক্তাররাই সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। রাজপথে আন্দোলন করতে যে আমাকেও আর্মিরা ধরে নিয়ে গেছিল এরকম সময়, এই ডিসেম্বর নভেম্বরের দিকেই 24 ভূমিকা ছিল। অতএব আন্দোলন ছাড়া ফল হয় না, এটার সাথে আমরা একমত। একই সময় ডাক্তাররা রাজপথে আন্দোলন করছে, চিকিৎসাও দিয়েছে। তার মানে হচ্ছে কি, ডাক্তার তার অধিকার আদায়ের সক্ষম, আন্দোলন করতেও সক্ষম, আবার জনভোগান্তি দূর করতেও সক্ষম। একই সাথে মানুষ যখন কষ্ট করে ডাক্তার সবার আগে সেটাকে উপলব্ধি করে। এটা ঠিকই বলেছো। আমরা জানি আমরা এর কথাও পর্যন্ত বলেছি, পৃথিবীর একটা দেশ নাই যেখানে রেসিডেন্টসদেরকে একটা লামসাম ভাতা দেওয়া হয়, যেটা অনেক অফিসারের ড্রাইভারের বেতনের চাইতেও কম। আমি এরকম শত শত উদাহরণ দিয়েছি। এমনকি আমাদের দেশে দেখেন, বেসরকারি এমপিও ভিত্তিক স্কুলের শিক্ষকদেরকেও, বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষক, তাদেরও ভাতা দেওয়া হয়। আমরা আপনাদেরকে বলছি, আপনাদের পক্ষে আমি এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে
আপনাদের পক্ষে কথা বলার জন্য আমি এখনই আবার যাব মন্ত্রণালয়ে। আমরা আশা করি যে আপনাদের দাবি পূরণ হবে, আমরা আশা করছি যে আপনাদের দাবি পূরণ হবে। এটার জন্য আজকে সকালেও আপনারা বুঝেছেন, আমরা আজকে আবার যাব আপনাদের পক্ষে কথা বলার জন্য। আমরা আশাবাদী, আপনারা একটু সময় দেন আমাদেরকে, একটু ধৈর্য ধরেন। আপনি আবার যান, আমরা ততক্ষণ আছি, আপনি নিয়ে আসেন কথা, আমরা আছি। আমরা আপনাদের পক্ষে আবার যাব, আপনারা গিয়েছেন, আমরাও যাব, আমরাও গিয়ে কথা বলবো। এটা তো এই দাবি আদায় তো লিখিত ভাবেই হবে। এই লিখিত দাবি আদায় করার জন্য, সেটার জন্যই তো যাচ্ছি আমরা। একটু সময় দেন আপনারা, যেটা অফিসিয়াল প্রসিডিউর সেটার জন্য একটু সময় দেন। আমরা কথা বলছি, একটু আগে কথা বলছি, আবার যাব। আমরা আশাবাদী যে আপনাদের দাবি আদায় হবে।